গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আরও একটা নতুন দিন, আরও একটা সুন্দর সকাল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, যিশুপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা এই সুন্দর মুহূর্ত থেকে। সকাল সকাল উঠেছি, কিন্তু রোদটা খুব একটা ছিল না। তারপরে রোদটা হালকা করে উঠেছে। তো একদম দুপুরবেলায় রান্নার সময় এলাম, যেহেতু সকাল থেকে একটু ঝিম মারা আকাশ যেন ভালো লাগছে না, তো সেই জন্য আর ব্লগ করা হয়নি। তো এই যে রান্নায় বসিয়ে দিয়েছি, যে শিম ভাজছি, শিম ভাজা হবে আজকে, আর হচ্ছে আলু ভাজা। সমস্ত কিছু কেটে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে টমেটোটাও কুচি কুচি করে নিয়েছি। এটা হবে চাটনি। এই ফাঁকে আমি একটু টিফিন করে নিই। টিফিন বলতে ওই যে মুড়ি আর চানাচুর আজকে নিয়েছি। খিদে পাচ্ছিলাম, মামা যদি একটু খাবে। ওকে আবার ম্যাগিও করে দিয়েছিলাম পরে। ম্যাগি করে মাথা খারাপ করছিল। এই যে আমার খিচুড়ি একদম কমপ্লিট। তো খুব কম মশলা দিয়েই আমি খিচুড়িটা বানাই, একদম নিরামিষ করে। চলো, এদিকটাও সমস্ত কিছু আলু ভাজা, শিম ভাজা আর হচ্ছে টমেটোর চাটনি টোটালি কমপ্লিট। আর শুধু ভাবি আসতে জিজ্ঞাসা করবো ডিম ভাজা করবো, তো ওকে জিজ্ঞাসা করেই তখন ডিম ভাজাটা করব। এদিকে টমেটোর চাটনির কালারটা দেখেছো, মিষ্টির রস দিয়ে করেছি, কি সুন্দর দেখতে লাগছে না? আমরা এই মিষ্টির রস নিয়ে এলে না, সেগুলো না ফেলে দিয়ে ওই চাটনিতেই কাজে লাগিয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়ার পরে একদম সন্ধেবেলায় আসবো। আজকের আর ক্যামেরাটা অন করিনি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলায় আমরা বেশিরভাগ দিনই মুড়িটা খাই হালকা মতন, আর তরকারি করে নিয়েছিলাম। বাবু আর আমি দুজনে খেয়ে নিয়েছি। এবারে ওকে বসিয়ে খাওয়াতে হবে, কারণ ওকে যদি মানে আমাদের সঙ্গে বসে খায়, তো মুড়িটা নিজে হাতে কিছুতেই খেতে চায় না। ভাতটা তবুও খায়, কিন্তু খায় না। তো মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি ও খেয়ে নিয়েছে। তখন আর ওই আমাদের সাথেই বসেছিল, মিষ্টিটা খেয়েছে, তরকারিটা আর মুড়িটা খায়নি। তো সেটা আমি পরেই মানে পরে বসলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য। আর এদিকে দেখো, আমি হচ্ছে তরকারির ওই যে ওই ফোড়নগুলো বাছছি। ওই ফোড়নগুলো যদি একবার গালে পড়েছে, ব্যাস পুরো মুড়ি তরকারি সব বার করে দেবে। কেমন লাফালাফি করছে কি দেখেছো? যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সবাইকে আরও একবার গুড মর্নিং জানিয়ে দিলাম। কালকের ব্লগটা একটু কন্টিনিউ করা হয়নি, সেজন্যই আমি পরের দিনই এটা কন্টিনিউ করলাম। তো চলো, সকালবেলায় উঠে পড়েছি, ঝপঝপ করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। মামা তো ওই যে এখনও লেপ ছেড়ে কিছুতেই উঠবে না। বাবু অলরেডি উঠে পড়েছে, ওর কাজে লেগে পড়েছে। ওর ওই জল দেওয়া, জল তোলা, এই সবগুলো কাজে ও কাজ করছে। আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। মামা এখন না উঠলেই ভালো, ওর মতো করে থাকে, তাহলে আমার কাজটাও কমপ্লিট হয়ে যায়। তারপরে এসে আমি ওকে ব্রাশ দিই, তারপর গরম জল করে দিতে হবে, তারপরে মুখটা ধোবে। এই অভ্যাসটা ভালো মন্দ জানি না, গরম জলেই ওর মুখটা ধোয়। তো গরম জলে মুখ ধুলে না আর ভালোও লাগে, ফ্রেশও লাগে। আর ঠান্ডা জলে কোনো রকমে একটুখানি ছুঁয়ে চলে আসে। যাই হোক, চলো আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে ওর জন্য বলছি আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেবো। বাসনগুলো রয়েছে, সেগুলো একটু মাজবো। তারপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া তো রয়েছে, মোছা রয়েছে। তো আমি শীতকালে সব দিন করছি না মোছার কাজটা। বাবু ভীষণ রেগে যাচ্ছে, ঠান্ডা ও পা রাখা যায় না, এতটা মানে মেঝের না ঠান্ডা। প্রতিদিন সকালবেলা করে মুছলেও রেগে যায়। ওই জন্য আমি দুপুরবেলায় যখন ও থাকে না, বা ওর বিছানার মধ্যে সারাক্ষণটা থাকে, তখন আমি ঝট করে ফাঁকতালে মুছে নিই। সকালবেলাটা করলে ও একটু বিরক্ত হয়। যাই হোক, ওইদিকে মামাই খেলা করছে, আর আমি ঝটপট করে ঘর বারান্দা ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে বাসনটা ধুয়ে নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। এই ভিডিওটা আমি কালকে থেকেই কন্টিনিউ করেছি, আজকের এখনও চলছে। তো চলো, বাকি কাজগুলো করে নিই, বাসনটা নিয়ে আসবো। কি সুন্দর ঝকঝকে রোদ,
মাঝে মাঝে একবার করে মানে ঝিমিয়ে থাকে, আবার পরের দিন সুন্দর রোদ, দেখলেও যেন কি রোদ না উঠলে যেন ভালো লাগে না, মনে যেন দিনটা আজকের কেমন যাবে ম্যাজে ভালো লাগে না। রোদ দেখলেই যেন সকালবেলায় মনটা খুশিতে ভরে যায়। সেই রোদে বেশিক্ষণ থাকতে পারি আর না পারি, শীতকালে বলো আর গ্রীষ্মকালে বলো, যে কোনো সময় রোদ থাকলেই যেন মনটা আরও বেশি আনন্দে ভরে যায়। তো চলো আমি ওদিকটায় বাসনটা নিয়ে আসতে গেছি। ওই রাতের বেলায় বললাম না, বেশি কিছু ক্যামেরা অনও করিনি আর সেরকম কাজও করিনি, সেই কারণেই তো রেখে দিয়েছিলাম সব কিছু। তো এইটাই ধুয়ে নেব, বেশি কিছু তো হয় না রাতের বেলা, যেহেতু মুড়ি খাই। তরকারিটা আমি দুপুরবেলাই বানিয়ে নিই, সেই জন্য একটু বেলা করেই রান্নাটা বসাই, তাহলে তরকারিটা সবার লাস্টে করে নিলে প্রায় 2টোর দিকে হয়ে যায়। তো ওর জন্য একটুখানি ম্যাগি করে দিলাম। ম্যাগি ওর একদম ফেভারিট হয়ে উঠেছে, 1 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে এসেছি, কখন ওটা শেষ করবে সেই চিন্তা। তারপরে রান্না বসিয়ে দিলাম, আজকে দুপুরে রান্না এই যে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি। আর এইবারে বাঁধাকপিটা একটু ছোট্ট মতো নিয়ে এসেছিলাম, তাই একটু অল্প মতন হয়েছে। আর করেছি ওই যে ভাত, আর আলু ভাতে তো দিয়েছি, তেল লঙ্কা ভেজে নিয়েছি, আর এদিকটায় বেগুনি করেছি আর এই লঙ্কার পকোড়া। এই হচ্ছে আজকের দুপুরে রান্না। ওই যে ওদিকে গাড়ি মুছতে ব্যস্ত, ওকে অনেকক্ষণ ধরে বলছি হলো তোমার। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের বলবো না, দুদিনের ব্লগ। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।